হইল সঙ্গে না কেউ ছিল চড়তে গেল নবী ইসলাম হইল সঙ্গে না কেউ ছিল চড়তে গেল নবী ইসলাম আবু জেহেল দরজা খুলে দিল আমার নবীজিকে বসাইল অতি যত্ন করি কাঠের দরজা খুলে দিল তুমি আর কইরা না দেবী ওরে এত রাতে গোপনে আসিলা কি কারণে আসিলা কোন কারণে তাও হাতি যা তুমি কইরা না দেবী এই গানটা মেয়ের জন্য ধরলাম এই জাতি এসে চান্দের একটা বাজারে লাগাইছে আমার দয়াল নবীও এইরকম ঘরে ঘরে কালেমা বিলাইতে লাগাচ্ছেন কালেমা বিলানোর জন্য প্রতিটা ঘরে 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 গেছে তোমরা দিনের পথে আসো তোমরা কালেমা গ্রহণ করো আমার দয়াল নবীকে দেখে যখন ছোট ছোট আমার দয়াল নবী আর কাঠে দুজনে আসতেছে একই রাস্তা দিয়ে এখন দয়াল নবীকে দেখা কাঠের যাই একটু ফাঁক দিয়ে চাচা একটু দাঁড়ান না তোমরা একটু ছোট বাজাও তো দয়াল নবী আমার দয়াল নবী ডাক দিয়ে বলে কাঠের কে পানি দিয়ে বসে ও চাচা একটু দাঁড়াও না কাঠের বলে আমার নবীকে কে চাচা তুমি যে কি বলবা এটা আমার জানা আছে তুমি যত কিছুই বলো আমি ওই কলেমা গ্রহণ করবো না তখন সেই কাঠে কয়েকটা বড়ই মাথার মধ্যে লুকা রেখা বড়ই চাবাইতেছে এখন দয়াল নবী বলে চাচা কি খান যে আমাকে বলা যাবে না কাঠেরে বলে যে মনে মনে বলে যে আমি যদি বলি যে আমি বড়াই খাইতেছি তাহলে তো আমার চাচা চাইতেও পারে তো দয়ালের কমে না নবীকে বলে না যে আমি বড়াই খাইতেছি নবীকে বলতেছে চাচা বলেন না কি খান বলে আমি যাহা খাইতেছি তাহা কি আপনি খাইতে পারবেন বলে বলেই দেখো না যদি খাইতেও তো পারি তবে মাথা থেকে বড়াই নিয়ে মুখে দেয় আর বলতেছে আমি পাথর খাইতেছি এখন দয়াল নবী তো সত্য না এখন কাফেরে যে মিথ্যা বইলা বড়াই রে যে পাথর বইলা মুখে দিল ওটা তো পাথর হয়ে গেছে এখন কাফেরে মনে মনে ভাবে আমি তো মিথ্যা কথা বললাম এখন বড়াই তো চাবাইতেছে আসলেই তো পাথর হয়ে গেছে এখন বলে ও চাচা আপনার আমি হাতে পায়ে ধরেও বলতেছি আপনি একটিবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দয়াল নবী বলতেছে ওইখানে একটা গাছ আছে ওই গাছের পাতার মধ্যে কিছু লেখা আছে তবু চাচা আপনি বলেন ওই গাছের পাতার মধ্যে কি লেখা আছে মনে মনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমার দয়াল নবী বলে চাচা বললেন না ওই পাতার মধ্যে কি লেখা আছে বলেন না কি শুনি কি লেখা ছিল কাফেরে বলে তোর নাম আর হ্যাঁ নাম আর তোর নাম তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ যাই হোক আমাদের দিনের কথা আসতে হবে এটাই হলো সবচেয়ে বড় জিনিস
তারপরে আমার দয়াল নবী বলেছে তোমার কাছে রাত্রি 1টা বাজে যাব, তবু আমি তোমার কাছে 12 যাব, তবু তুমি দিনের পথে আসো। নবীজি চাচা বলে ডাকল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল অতি যত্ন করি। এত রাতে গোপনে আসি কোন কারণে, এত রাতে গোপনে তুমি কইরে লাগে নবীজি আবু জাহেল বলে নবীজি ওর মা বাচ্চা তোমার, তুমি যত খাইতে পারো আরো তো আছে বাজার আরবের সুন্দরী, যত খাইতে পারো রাখিব জনম জনম, আমি মদ তৈয়ারি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, দিতে পারি তোমায় পরমা সুন্দরী। নবীজি আমার নবীজি আমার কাছে আছে আরো ধন, তুমি যত নিতে পারো, ধন সম্পদ অমূল্য রতন আমি দিতে গো পারি। আমার কাছে আছে আরো ধন, তুমি যত চাইতে পারো, আমি তবুও করিব না ওই কলমার জানি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, তোর ভাতিজা তুমি কইরা লাগে জাহেলে চাবুক হাতে নিয়া আমার নবীজির পিছে মারলো, বাজানের কয়েকটা বাড়ি। আবু জাহেল এই কথা বলিয়া চাবুকটা হাতে নিয়া আমার আবু জাহেল আমার নবীজির গায়ে রে মারলো কয়েকটা বাড়ি। জাহেল এই কথা শুনিয়া চাবুকটা হাতে নিয়া নবীজির পিছে মারলো কয়েকটা বাড়ি।
হইয়া সর্বহারা নবীজি হইয়া আমার নবীর রক্ত হইয়া সর্বহারা আমার নবীজি কাতর ধরে চলল ওরে রক্ত হলে সর্বহারা কাতর হইয়া বেরিয়ে চলল ধীরে ধীরে চলে গেল খাদিজার বাড়ি আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে নদী হইল সঙ্গে কেউ ছিল করিতে গেল নবী ইসলাম আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে নদী হইল সঙ্গে কেউ ছিল করিতে গেল নবী